নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় ১৩ দিন আগে অসুস্থতা শুরু হয়। প্রথমে তীব্র জ্বর ও মাথা ব্যথা দেখা দেয়। জ্বর এত বেশি ছিল যে শরীরে অনেকগুলো চাদর দেওয়া হলেও জ্বরের তাপ কমছিল না। অসুস্থতার সময়কার অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বেশিরভাগ সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরেই কাটাতেন। যখন শরীর খুব খারাপ হয়ে যায় তখন তিনি সাহাবীদের বলেন নামাজের ইমামতি যেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেন। অসুস্থতার মাঝেও কখনো কখনো সাহাবীদের কাছে আসতেন, উপদেশ দিতেন। মৃত্যুর শেষ মুহূর্ত। মৃত্যুর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কোলে। শেষ মুহূর্তে তিনি এই দোয়া করছিলেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে উচ্চ মর্যাদার সাথীদের কাছে পৌঁছে দাও, অর্থাৎ জান্নাতে নবী রসুলদের সাথে। শেষ পর্যন্ত ১২ রবিউল আউয়াল ১১ হিজরি সালে মদিনা মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন।